এক দানব আর এক কৃষক দুজনে পাশা খেলছিল। খেলায় চাষার হার হলো। পাশায় হেরে চাষার তো মাথায় হাত, কারণ খেলবার আগে সে বাজি রেখেছিল যে সে হারলে দানব তার ছেলেকে নিয়ে যাবে। এখন উপায় কি হবে? ওদিকে দানব কিছুতেই ছাড়বে না। সে বলছে, কালই এসে আমি তোমার ছেলেকে নিয়ে যাব। যদি তাকে রাখতে চাও তবে এমন করে তাকে লুকিয়ে রেখে দাও যাতে আমি খুঁজে বার করতে না পারি। খুঁজে পেলে কিন্তু আর তাকে ফেলে যাব না। এই না বলে বিকট হু হা হা অট্টহাসি দিয়ে চলে গেল। ওদিকে কৃষকের তো চিন্তায় মরমর অবস্থা। ছেলেটিকে কোথায় লুকোবে? যেখানেই রাখুক দানব নিশ্চয়ই তাকে খুঁজে বার করবে। সে অনেক ভেবে কিছু বুঝতে না পেরে শেষে দেবতা রাজাকে ডাকতে লাগলো। দেবতা রাজা তার দুঃখ দেখে দয়া করে বললেন, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার ছেলেটিকে এমন করে লুকিয়ে রেখে দেব যে দানবের বাবাও তাকে খুঁজে বার করতে পারবে না। এই বলে তিনি ছেলেটিকে গমের ক্ষেতে নিয়ে গিয়ে তাকে একটা ছোট্ট গমের ভিতরে লুকিয়ে রাখলেন। তারপর দিন দানব এসে কৃষকের ঘরে, বাগানে, পুকুরে, বাক্সে, উনুনে, হাঁড়িতে, হুঁকোর ভিতরে কতই খুঁজলো, কোথাও ছেলেটিকে দেখতে পেল না। কিন্তু সে এমনই পাজি দানব ছিল যে তখনই বুঝে নিল যে তবে নিশ্চয়ই গমের ক্ষেতে গমের ভিতরেই লুকিয়ে রেখেছে। অমনি সে কাস্তে নিয়ে গিয়ে ঘ্যাস ঘ্যাস করে গম কাটতে লাগলো। সব গম কেটে তারপর তার এক একটি করে দানা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে সে দুদণ্ডের মধ্যেই ধরে ফেললো যে এই গমটার ভিতর ছেলেটা বসে আছে। আর একটু হলেই সে সেই গমটার ভিতর থেকে ছেলেটিকে বার করে নিয়ে যেত। এর মধ্যে দেবতার রাজা এসে তার হাত থেকে সেটা কেড়ে নিয়ে ছেলেটিকে তাড়াতাড়ি চাষার হাতে দিয়ে বললে, আমার যা সাধ্য আমি তা করেছি, এর বেশি আর পারবো না। দানব ছেলেটিকে নিতে না পেরে খুব রেগে গিয়ে বলল, হুম, আমাকে ফাঁকি দিলে, তবে আর ফাঁকি দিতে পারবে না। আমি কাল আবার আসবো। দেবতার রাজা যখন পারলেন না, তখন চাষা আলোর দেবতার কাছে গেল। আলোর দেবতা এসে তার ছেলেটিকে একটি রাজহাঁসের গলায় পালক বানিয়ে রেখে দিলেন। কিন্তু তাতে কি সে দানবকে ঠকাবার জো আছে? সে এসেই হাঁসের গলা ছিঁড়ে সে পালকটি শুদ্ধ তাকে খেয়ে ফেলতে গেল। ভাগ্যিস পালকটি তখন তার ঠোঁটে লেগে রইল, নইলে আর উপায় ছিল না। পালকটাকে দানবের ঠোঁটে লাগতে দেখেই আলোর দেবতা সেটিকে উড়িয়ে নিয়ে চাষার কাছে পৌঁছে দিলেন আর বললেন, আমি আর কিছু করতে পারবো না। দানব সেদিনও ঠকে গেল, কিন্তু যাবার সময় বলে গেল, কাল আবার আসবো। দেবতার রাজা হেরে গেলেন, আলোর দেবতা হেরে গেলেন। তখন কৃষক আগুনের দেবতাকে ডেকে বলল, ঠাকুর, আপনি আমার ছেলেটিকে বাঁচান। আগুনের দেবতা তখন ছেলেটিকে সমুদ্রে নিয়ে একটা মাছের পেটের মধ্যে তার একটি ডিমের ভিতরে লুকিয়ে রাখলেন। ওদিকে বজ্জাত দানবটা কিন্তু এর সবই টের পেয়ে গেছে, আর তাই এবারে সে একটা ছিপ নিয়ে সমুদ্রের ধারে বসে মাছ মারতে লাগলো। সমুদ্রে কত কোটি কোটি মাছ, তার ভিতর থেকে সে সেই ডিমটাকে দেখতে দেখতে খুঁজে বার করলো। তখন আগুনের দেবতা সেই ডিমটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে চুপি চুপি ছেলেটিকে বললেন, শিগগির ঘরে পালিয়ে যা, ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিস। একথা তখন দানব শুনতে পায়নি। তারপর ছেলেটি পালিয়ে অনেক অনেক দূরে গেলে সে তাকে দেখতে পেল। অমনি ঘোত করে লাফিয়ে উঠে সে তার পিছু পিছু ছুটল। কিন্তু ছেলেটি ততক্ষণে ঘরে ঢুকে গিয়েছে। দানবটা তাকে ধরবার জন্য তাড়াতাড়ি ঘরে গেল। সেই ঘরে ঢুকতে সে জানতো না যে আগুনের দেবতা এর আগেই কখন সেই ঘরের দরজায় 3 হাত লম্বা এক লোহার খোঁজ বসিয়ে রেখেছেন। দানব রাগে ভূত হয়ে ঘরে ঢুকবার সময় সেই খোঁজ আগাগোড়া গেল তার মাথায় ঢুকে। তখন সে ভয়ানক চেঁচিয়ে চিৎপাত হয়ে পড়ে যেতেই আগুনের দেবতা ছুটে এসে তার একটা পা কেটে ফেললেন। কিন্তু পা কাটলে কি হবে? দুষ্ট দানব তাকে কি জাদুই করে রেখেছে? সেই কাটা পা তখনই এসে আবার জোরে লেগে গেল। তিনি তাড়াতাড়ি দানবের আর একটা পা কেটেই লোহা আর পাথর দিয়ে কাটা জায়গায় চাপা দিয়ে ফেললেন। তখন আর দানবের জাদু খাটলো না। দেখতে দেখতে তার প্রাণ বেরিয়ে গেল। তখন তো কৃষকের খুবই আনন্দ হলো। সে আগুনের দেবতাকে কত সালাম করলেন, তা গুণে শেষ করা যায় না।